বাড়িতে খুব কম সময়ে গাজরের হালুয়া সুস্বাদুভাবে তৈরি করে নিতে পারবেন আজকের এই প্রসেসটা দেখে। তো চলুন রেসিপিটা শুরু করছি। আমি এখানে কড়াইতে ৩ চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিমাণটা আপনারা কমও করতে পারেন। আর নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে এখানে হালকা লাল হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ ওটা ড্রাই ফ্রুটসটা ভাজা ভাজা হচ্ছে, অন্য একটা গ্যাসের ফ্লেমে অন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দুধটাকে ফুটিয়ে তারপরে দুধের মানে আঁচটাকে কম করে দুধটাকে ঘন করতে দিতে হবে। আর এখানে ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে, ওইটাকে সরিয়ে রেখে অন্য একটা জায়গাতে ঢেলে রেখে ওই একই কড়াইতে ৩ চামচ আরও ঘি দিয়ে এখানে হাফ কিলো গাজর ভালো করে ধুয়ে গ্রেটেড করে নেওয়া হয়েছে, সেই গাজরটাকে এখানে দিয়ে প্রথমে হাই আঁচে ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করতে হবে যাতে জলটা পুরো মরে যায়। তারপরে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেওয়ার পর এখানে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। রেড ছিল গাজরটা, অরেঞ্জ হয়ে গেছে। আরও একটুখানি এখানে চাপা দিয়ে রাখতে হবে লো টু মিডিয়াম আঁচে। আর এতে এখানে দুধটা যে অন্য জায়গায় বসিয়েছিলাম, দুধটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। বেশি ঘন করার দরকার নেই, কারণ এরকম পাতলা থাকলে গাজরের সাথে ওটাকে মিশিয়ে আরও ভালো করে দুধের সঙ্গে গাজরটাকে রান্না করতে হবে। এবার একটা মিক্সিং জারে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। বড় এলাচের গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে, তার টেস্টও খুব ভালো হয়। তো এখানে চিনির গুঁড়োটা এখানে গাজরের সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে চিনির গুঁড়োটা এখানে এই জন্য দেওয়া হয়েছে যে চিনিটা গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি গাজরটা মানে হয়ে যায়, গাজরটা রান্না হয়ে যায়। তো চিনির সাথে ভালো করে মিশে খুব সহজে গাজরটার মধ্যে চিনিটা গুলে যায় আর গাজরের হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর বাকি যে চিনিটা ছিল মিক্সিং জারে, চিনির গুঁড়োটা ভালো করে চামচ দিয়ে নেড়ে মানে খুশিয়ে বার করে তারপরে চিনির বাকি গুঁড়োটা ওখানে দিয়ে আরও যে ড্রাই ফ্রুটসটা যে ভাজা হয়েছিল সেই ড্রাই ফ্রুটসটা অর্ধেকটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা সরিয়েও দেখতে হবে যাতে পুড়ে না যায়। তো ঢাকা সরিয়ে দেখে মাঝে মাঝে ওটাকে নাড়াচাড়া করে একটু মানে রান্না করতে হবে। এখানে দেখুন দুধটা খুব ভালো করেই এখানে ঘন হয়ে গেছে। গাজরের হালুয়াটাও ওদিকে রেডি হয়ে গেছে। এবার বাকিটা গাজরের হালুয়াটা মানে দুধের সঙ্গে মিশিয়ে এবার লো টু মিডিয়াম আছে বন্ধুরা খুব ভালো করে নাড়তে হবে ঘন হওয়া পর্যন্ত। আপনারা এখানে নিজেদের ইচ্ছে মতো একটুখানি মানে মাখা মাখাও রাখতে পারেন বা অনেকে একটু শুকনোও খেতে পছন্দ করে, শুকনোও রাখতে পারেন। তো আমি এখানে একটুখানি মাখা মাখা রাখবো। তো এর মধ্যে আমি হাফ কাপ দুধের সর ফ্রিজে ২ দিন থেকে ৩ দিন জমিয়ে রেখেছিলাম, সেই দুধের সরটা আমি এখানে দিয়ে দিলাম, মানে ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্রিমটা স্কিপও করতে পারেন বা দিলে ভালো হয়, ভালো টেস্ট হবে। তো ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে আরও একটুখানি এটা পাতলা হয়ে গেছে গাজরটা। তো এখানে মিডিয়াম আঁচ করে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘন হওয়া পর্যন্ত। দেখুন গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। তো একটি সার্ভিং প্লেটে একটু বেড়ে নিলাম, তার মধ্যে বাকি যে ড্রাই ফ্রুটস বেঁচে ছিল সেটাকে ওপর দিয়ে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং পুরো ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করবেন আমার বিশ্বাস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকুনি, নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো।